আজ আমি আপনারা লগে শেয়ার করবো আমার দিস ইয়ারর লাস্ট পটেটো হারভেস্ট। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। তো আমার চ্যানেলের লগে বিয়াজ যারা যুক্ত আছেন আপনারা সকলেও জানেন দিস ইয়ার আমি অনেক পটেটো হারভেস্ট করছি। টুডের যে হারভেস্ট বিয়াজ, এই হারভেস্টটা হয়েছে আমার গিয়া লাস্ট হারভেস্ট। তো এখন বিয়াজ অনেক ঠান্ডা, আসলে খাওয়ার মতো নাই। আর এই ঠান্ডার মাঝে যদি এখন লং টাইম রাখি দিই আমি পটেটো গার্ডেনের মাঝে, আর বানতো নাই বিয়াজ, বান্ধার কথা নাই, তবে আর রাখি দিলে আমার এখন পটেটো গেছি নষ্ট হয়ে যাব। স্লো গতায় খাই লিব, খাইয়া প্রবলেম করে লিব। আর একটু রেইন ঘন ঘন দেয়, অবশ্য টুডে রেইন নাই, বেশি রেইন দিলেও বিয়াজ মাটি ভিজা ভিজা হয়ে যাব আর পটেটো গেছিন ফসি যাব। তো সকালটা চিন্তা করি আজ ভাবলাম যে আমার পটেটো গেছিন আমি হারভেস্ট করে লিমু আর আপনার লগেও শেয়ার করে লিমু। দেখি বিয়াজ বিসমিল্লাহ কইয়া তোলা স্টার্ট করলাম। জানি না এই বেডর মাঝে কতটুকু পটেটো হইবার। এই বেডও বিয়াজ পটেটো আমি একেবারে এন্ডে দিয়ে আমি রইয়া দিছি, জাস্ট টেস্ট করার লাগি আমি দিছি। আর সব পটেটো হারভেস্ট করার পরে বিয়াজ আমি রইয়া দিছিলাম, কই দেখি এন্ডে দিয়া আমি পটেটো রইয়া দিয়া কতটুকু ভালো হয়। এক সিজন টাইমও দুইবার পটেটো হারভেস্ট করা যায়নি। তো একটা বুঝার লাগি বিয়াজ আমি একটা বেডর মাঝে এন্ডে দিয়া কিছু রইয়া দিছিলাম। তো এখন তোলা স্টার্ট করছি বিয়াজ। মাশাআল্লাহ পয়লা গাছও দেখলাম বাক্কা পটেটো পাইছি, দেখো আপনারা ছোটোই বড়ই মিলাইয়া আলহামদুলিল্লাহ। আর ফ্রেশ পটেটো বিয়াজ আসলে তুলতেও ভালো লাগে, নিজের হাত দিয়ে গাছ লাগাইয়া তোলা আলাদা একটা এনজয় করি, তাছাড়া খাইতেও টেস্ট। সপ্তাহে আনিয়া যে আমরা খাই এর চেয়ে আসলে অনেক বেশি টেস্ট থাকে আমরা হাত দিয়ে ফলাই যেটা গার্ডেন তো হারভেস্ট করিয়া যেটা খাই। তো গাছ গাছির মূল্য বিয়াজ আরও কিছুদিন রাখলে ভালো হইল না, বাট এখন তো আর অনেক ঠান্ডা, কোন দিন সোনো আইস ফরি যাব, ফরিয়া নষ্ট করে দিব। তো এর লাগে তুলি নিলাম। আর দেখো একটা গাছ তুলছি যে ইটটা পুরা মতে বাঁধছেও না, আরও বাকি রয়েছে তার বান্দারও এখনও ছোটো ছোটো স্টার্ট করছিল। আরও কিছুদিন চাইছিল আলু গাছে যে আর মাটির নিচে থাকলে ভালো হইল না, বাট আমি তুলে নিলাম। তো কিছু কিছু গাছও বাঁধছে বিয়াজ, কিছু কিছু গাছও বাঁধছে না। তখন তা করার নাই, যতটুকু বাঁধছে আলহামদুলিল্লাহ। আর আমি কিছুদিন আগে বিয়াজ আরও 3-4টা বেরতনে আমি আর অনেকটা হারভেস্ট করছি আসলে। তো ইকছে নিয়ে গেছে বিয়াজ আমার দিছি আর একটু বোনাস থাকি এন্ডে দিয়ে রইয়া দিয়া কই দেখি কতটুকু ভালো হয়। তো মাশাআল্লাহ বিয়াজ ভালো হয়েছে, তবে সিজন টাইমও আমরা যে রইয়া দিয়া হারভেস্ট করি এর চেয়ে একটু কম হয়েছে। আমি যে গাছ তুললাম আপনারা দেখো দেখলে বুঝতে পারবা হিলান বাঁধছে না। আর পয়লা যখন হারভেস্ট করছিলাম বিয়াজ আমি হিতা গাছ হলে একটা গাছ টান দিলে 8টা 10টা 12টা রকম পটেটো বাড়াইছিল। তো এই কিন্তু বিয়াজ আর ইলা বাড়ন না ইলা, তবে যতটুকু বাড় সুন্দর লাগে আসলে দেখো আপনারা। তো বিয়াজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর একটু বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা আমার চ্যানেলটা নয়া সাবস্ক্রাইব করবা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যান জানো আপনারা, আপনার চ্যানেল গেছিনো আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তো দেখো কবি আছে ধীরে ধীরে হারভেস্ট করলাম, দেখি কতটুকু হারভেস্ট করা যায়। আপনারা সাথে থাকুক আর দেখতে থাকুক। তো বিয়াজ 2-3 দিন ধরে আমি একটু লাইভ করলাম, আমার কিছু দরকার আছে। তো আপনারা যদি কেউ সময় দিয়া পারেন প্লিজ আমার চ্যানেলটা লাইভও জয়েন হইবা আপনারা। তো আমি নর্মালি আমরা ইউকে টাইম 1টা থেকে 2টার ভিতরে ওরকম আমি লাইভটা স্টার্ট করি। তো বাংলাদেশ টাইম মেবি 5টা থেকে 6টা ওরকম হইবা কি। তো আপনারা যদি পারেন প্লিজ আমার লাইভটা জয়েন হইন জানো, জয়েন হইলে আমার একটু উপকার হইব। আর আপনারাও যারা লাইভ করেন বিয়াজ আমার কমিউনিটিতে আপনারা একটা লেটার রেখে যান জানো, লাইভও টাইম দিয়া যান জানো, লিখে যান জানো। তো আমিও আপনারা লাইভ গেছেন তো জয়েন হইব হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো দেখো গা পেঁয়াজ তুলা তুলা করিয়া তুললাম আর কি, কই দেখি কতটুকু তোলা যায়। আর সব তোলা পেঁয়াজ আপনারা লগে শেয়ার করতাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তো আমি তোলার পরে আপনারা দেখাইমু কতটা তুললাম। আর এটা আলু তুলিয়া গরো নিয়ে পেঁয়াজ লগাইয়া আমি গরো রাখি না, দইও না, দইলে আলু নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। তো ওরকম মাটি যতটুকু পারি পেঁয়াজ আধ দিয়ে ছুটাইয়া নিয়ে শেষে আমি রই দেও শুকাইলাই, শুকাইয়া আর গরো রাখি দেই, তো একটু লং টাইম থাকে। আর দইয়া তো হাত কিলো পেঁয়াজ নষ্ট হয়ে যাব। আর যদি তুরাতুরি থাকে আর খাইলেন আপনারা 15 দিনের ভিতরে 1 মাসের ভিতরে, তার এগুন দইলে অসুবিধা নাই। আর আমার লাগান যদি একটু বেশি করেন আর লং টাইম রাখা যায় না আপনারা, তো ওয়াশ করেন না জানো পেঁয়াজ, ওয়াশ করলে আলুর ভিতরে পানি আমাই যায়। আর এটা ঠিক মতো যদি ড্রাই করিয়া থই না তে শেষে ফসি যায়। তো ওই দেখো পেঁয়াজ একটা গাছ তো নি পাক্কা সুন্দর, কতটি আলু বার হয়েছে, আজ সুন্দর লাগে আসলে। দেখো কা তো ভিডিওটা পেঁয়াজ আমার কিছুদিন আগর, অবশ্য আজকেও আপনারা লগে আমি শেয়ার করলাম। কিছুদিন আগে আমি ভিডিওটা করিয়া রাখি দিছিলাম আর শেয়ার করা হয়েছে না। মাশাআল্লাহ দেখো পেঁয়াজ যে সুন্দর সুন্দর আলু ইগুন দেখতে যে ভালো লাগে, খাওয়ার মতো নাই। তো পেঁয়াজ এই যে আলু গেছেন আপনারা দেখাইলাম, ইগুন আমি আগে আনছিলাম হারভেস্ট করিয়া বাক্সাইটর যে 3টা বউল আর 2টা বক্স লাগান দেখরা। আর এখানে লাস্ট হারভেস্ট যেগুলা পেঁয়াজ ইগুন হয়েছে কি আমার ফ্রন্টর যে 2টা বউল অগুন্তর। তো আমি ধীরে ধীরে ড্রাই করাম পেঁয়াজ দেখো কা, কিছু ড্রাই করা আছে এখানে দেখো, আর কিছু খাসা মাটি লাগাইল যে গুণ রয়েছে দেখরা আপনারা 3টা বউল। এগুন পেঁয়াজ আমি গত খাইল তুলিয়া আনছি, আর টুডে আরও কিছু তুলিয়া আনছি, আনি আমি ওখানে আর্ট করছি। আর এনটা দিয়ে আরও কিছু বাকি রয়েছিল পেঁয়াজ চিহ্ন তুলিলিমু, তুলিয়া নিয়ে আর্ট করাম পেঁয়াজ। আসলে একদিনে অতটা কাজ করা গেছে না, 2-3 দিন লাগছে পেঁয়াজ তুরাই তুরাই করিয়া তুলিয়া আনছি। যেহেতু পেঁয়াজ ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা সপ্তাহে মিলাইয়া আসলে খুব বিজি, টাইম বা করা যায় না। বাচ্চা তো স্কুলে দেওয়া আনা, রান্না বাড়া করা, তারপরে নামাজ পড়া, সপ্তাহে মিলাইয়া টাইম বা করা যায় না। তো যাই পেঁয়াজ আসলে গার্ডেনিং তো আমার হবিও পেঁয়াজ, আসলে আমার শখ লাগে গার্ডেনিং করা। তো যে সময় ওই সময় পাই যাই, চেষ্টা করি যতটুকু করার কম বেশ। আর এখন আমরা তো সুমার এন্ড পেঁয়াজ অনেক কাজ গার্ডেনের মাঝে ক্লিন করিয়া কিছু কিছু বেডকল ঘুরছি, কিছু কিছু বেডকল এখনও ঘুরারও বাকি রয়েছে। তো ধীরে ধীরে পেঁয়াজ সপ্তাহ ঘুরিয়া শেষ করিলিম আস্তে আস্তে। ঘুরিয়া রাখলে এক সুবিধা হইব, গ্রাস ইটা কম উঠবো, আর আগামী বছর আমার গার্ডেনিং করতে একটু সুবিধা হইব বালা। আর যদি ঘুরিয়া রাখি না পেঁয়াজ একটু এলা করিলাই, তো আগামী বছর কষ্ট করমু বেশ করিয়া, কি বেশি কষ্ট করা লাগবো আমার গ্রাস ইটা ক্লিন করা। তারা আমরা ইউকের মাঝে পেঁয়াজ নিজের কাম নিজে করা লাগে, কেউ কাম করিয়া দিন না, কেউ হেল্প করেন না। যা নিজে করলা যতটুকু অক্সিনো নিজের কানে নিজে করা লাগে। ওখানে আমরা বাংলাদেশে আছেন তো অনেকে হেল্প করেন, হেল্প করলে একটু ভালো লাগে আসলে, একটু কম চাপ পড়ে। একলা একলা করাত গেলে তো অনেক চাপ পড়ে যায়। তো অবশ্য পেঁয়াজ আমার হাজব্যান্ডে আমার হেল্প করেন, যথেষ্ট হেল্প করেন, তাই না আমরা 2জন মিলিয়া করি। এর লাগে আমার কাজটা অনেক ক্ষেত্রে ফাতলি যায়, আমার উপরে বেশি প্রেশার পড়ে না। তো পেঁয়াজ সকাল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আবার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।